নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর, গ্রামীণ ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে। এছাড়া তোমাদের অফিসার স্কেলের যে পোস্ট আছে সেই পোস্টগুলোতেও নিয়োগ করা হচ্ছে। এখানে যে নিয়োগ হচ্ছে সেটা সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল চাকরি এটা নয়, ঠিক আছে। এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদের A to Z তথ্য তো তোমাদের দেব, তার পাশাপাশি তোমাদের কিভাবে আবেদন করতে হবে সেই আবেদন করার জন্য যে স্টেপগুলো সেগুলোও তোমাদের দেখাবো। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটাকে অল করে নাও। তো দেখো, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি, তোমাদের দেখতেই পাচ্ছ। তোমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা বিলং করছো, প্রথম কথা বলে রাখি, তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেসব তোমাদের রুরাল ব্যাংক আছে সেই সব রুরাল ব্যাংকেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। যে রাজ্য থেকে তুমি বিলং করছো সেই রাজ্যের মধ্যেই যেসব রুরাল ব্যাংক আছে সেখানেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। এখানে তোমাদের প্রিলির জন্য যে এক্সাম সেন্টার সেটা হলো আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, এইসব জায়গায় তোমরা সেন্টার পেয়ে যাবে। মেনের জন্য আসানসোল, গ্রেটার কলকাতা, কলকাতা, শিলিগুড়ি এইসব জায়গা সেন্টার পেয়ে যাবে। ত্রিপুরা থেকে যারা, তারা আগরতলাতেই তোমরা সেন্টার পেয়ে যাবে, এক্সাম সেন্টার, এবং তোমরা ত্রিপুরাতেই তোমাদের পোস্টিং হয়ে যাচ্ছে। ওকে, এর পরবর্তী দেখো, তোমরা যারা যারা আসাম থেকে বিলং করছো, তোমাদের ডিব্রুগড়, গুয়াহাটি, জোরহাট, শিলচর, তেজপুর এই সব বিভিন্ন জায়গায় তুমি এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ। মেনের জন্য ডিব্রুগড়, গুয়াহাটি, জোরহাট, শিলচর এই সব জায়গায় তুমি সেন্টার পেয়ে যাচ্ছ। এর পরবর্তী তোমাদের কী কী ডকুমেন্টস এখানে রিকোয়ার্ড আছে দেখো। প্রথমত তোমাদের পাসপোর্ট সাইজের ছবি লাগছে, সিগনেচার লাগছে, লেফট থাম্ব ইমপ্রেশন লাগছে, হ্যান্ড রিটেন ডিক্লারেশন লাগছে, মাধ্যমিকের সার্টিফিকেট লাগছে, এবং তোমাদের প্রয়োজনীয় কিছু সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে। সেগুলো সবই তোমাদের স্ক্যান করতে হবে। এগুলো আবেদন করার আগে অবশ্যই এই স্ক্যানগুলো তোমাদের করে রাখতে হবে, তারপরে তুমি সাকসেসফুলিভাবে আবেদন করতে পারবে। বোঝা গেল? আচ্ছা, এখানে দেখো, আবেদন করার জন্য যারা যারা তোমরা SC ST থেকে বিলং করছো, তোমাদের এখানে সেন্ট্রাল ফরম্যাটের যে সার্টিফিকেটের যে ফরম্যাটগুলো সেগুলো এখানে দেওয়া আছে। ওকে, আচ্ছা, এর পরবর্তী আমরা স্টেপগুলো জানবো। এখানে কি কি ব্যাপার বলা হয়েছে দেখো। এখানে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক তোমরা দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক তোমাদের দেখতে পাচ্ছ। এছাড়া এটা হচ্ছে অফিসার স্কেল 3 এর পোস্টের জন্য। তারপরে দেখো, এগ্রিকালচার অফিসার, অফিসার স্কেল 2 এর পোস্টের জন্য এখানেও তোমরা দেখতে পাবে, ঠিক আছে। অন্তত তোমাদের পোস্ট অনুযায়ী সম্পূর্ণ ভ্যাকেন্সি ডিটেলসটা দেওয়া আছে। ওকে, এরপরে দেখো, তোমাদের মার্কেটিং অফিসার, অফিসার স্কেল 2 এর পোস্ট আছে, যেখানে দেখো তোমাদের আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক আছে। তারপরে দেখো তোমাদের এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ বিকাশ ব্যাংক, গ্রামীণ ব্যাংক আছে। এইসব বিভিন্ন তোমাদের স্টেট ওয়াইজ গ্রামীণ ব্যাংকগুলো দেওয়া আছে। এরপরে দেখো অফিসার স্কেল 2 পোস্ট আছে। তারপরে দেখো তোমাদের অফিসার স্কেল 2 পোস্ট আছে। এরপরে হচ্ছে তোমাদের এখানে অফিসার স্কেল 2 CA পোস্ট আছে। এরপরে আরও পোস্ট আছে, দেখো অফিসার স্কেল 2 IT পোস্ট আছে। এরপরে হচ্ছে জেনারেল ব্যাংকিং অফিসার পোস্ট আছে। আরও এখানে দেখো অফিসার স্কেল 1 পোস্ট আছে, এবং তোমাদের এখানে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পোস্ট আছে। এই যে পোস্টটা তোমরা দেখতে পাচ্ছ, এই পোস্টটা কিন্তু একটা ক্লারিক্যাল পোস্ট, ঠিক আছে। এটা কিন্তু ক্লারিক্যাল পোস্ট। আর বাদবাকি যে পোস্টগুলো তোমরা দেখছো, যেগুলো অফিসার স্কেলের পোস্ট। ওকে, ক্লারিক্যাল পোস্টের জন্য তোমাদের এখানে ভ্যাকেন্সি দেখো, ওয়েস্ট বেঙ্গলের জন্য 144টা মতো ভ্যাকেন্সি আছে, ত্রিপুরার জন্য 50টি মতো টোটাল ভ্যাকেন্সি আছে, এবং তোমাদের যারা আসাম থেকে 167টি মতো টোটাল ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের সম্পূর্ণ ভ্যাকেন্সিগুলো আলাদা করে তোমাদের ভাগ করা আছে। এখানে যদি টোটাল ভ্যাকেন্সি যদি বলো, সেখানে 13,000 প্লাস শূন্য পদে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, ঠিক আছে। অল টোটাল মানে ক্লারিক্যাল অফিসার স্কেলের পোস্টগুলো মিলিয়ে, ঠিক আছে। এখানে দেখো এর পরবর্তী আর কি কি বলা হয়েছে। এর পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে যে বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে সেটা হলো IBPS এর তরফ থেকে, IBPS RRB তরফ থেকে, অর্থাৎ তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস এবং অফিসার স্কেল 1, 2, 3 এর পোস্টের জন্য। তোমরা অনেকেই বলবে যে স্যার এর ডেটটা তো শেষ হয়ে গেছে। না, এর ডেটটাকে এক্সটেন্ড করা হয়েছে। আমি এক্সটেন্ডেড নোটিশটাও তোমাদের দেখাচ্ছি। দেখো, ডেটটা কোরিগেন্ডাম একটি নোটিশ জারি করেছে, যেখানে তোমাদের 21শে সেপ্টেম্বর হচ্ছে আবেদনের শেষ তারিখ ছিল, সেই ডেটটাকে পরিবর্তন করে 28শে সেপ্টেম্বর 2025 হচ্ছে রিভাইজ ডেট রাখা হয়েছে, অর্থাৎ ডেটটাকে পরিবর্তন করা হয়েছে। তার জন্য এখনও সময় আছে, যারা যারা আবেদন করনি তারা আবেদন করতে পারো। ওকে, আচ্ছা,
এর পরবর্তী আমরা চলে যাব আর কি বলা হয়েছে সেই জায়গায় আমরা চলে যাব যে কোন পোস্টের জন্য কি যোগ্যতা প্রয়োজন। আমি যোগ্যতার ডিটেলসটা চলে যাব, তার আগে তোমাদের বলে দিই ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারবে যে কোনো জেলা যে কোনো রাজ্য থেকে, এবং এখানে তোমাদের এজ 1/9/2025 হিসাবে তোমাদের বয়স ক্যালকুলেট করতে হবে। যদি তুমি অফিস অ্যাসিস্ট্যান্ট মানে ক্লারিক্যাল পোস্টের জন্য আবেদন করো তোমার এখানে 18 থেকে 28 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। আর অফিসার স্কেল 1 পোস্টের জন্য 18 থেকে 30 বছর, অফিসার স্কেল 2 পোস্টের জন্য 21 থেকে 32 বছর, এবং দেখো অফিসার স্কেল 3 পোস্টের জন্য 21 থেকে 40 বছর। ওকে, তো এইসব তোমাদের এখানে এজ লিমিট দেওয়া আছে। এখানে এজ রিল্যাক্সেশন পাবে যারা SC ST ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পাবে। যারা PWBD ক্যাটাগরি থেকে ভিডিওটা দেখছো তারাও আবেদন করতে পারে। এখানে তোমাদেরও কিন্তু এজ রিল্যাক্সেশন দেওয়া আছে। ওকে, আচ্ছা, এর পরবর্তী এখানে আমরা দেখে নেব যে কোন পোস্টের জন্য কি তোমাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। আমি শিক্ষাগত যোগ্যতার ডিটেলসটাই চলে যাচ্ছি। এখানে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট মানে ক্লারিক্যাল পোস্টের জন্য তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই তুমি আবেদন করতে পারবে, এবং লোকাল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে তুমি যে RRBতে অ্যাপ্লাই করছো, ঠিক আছে, RRB অর্থাৎ রিজিওনাল রুরাল ব্যাংকে যেটা অ্যাপ্লাই করছো সেখানের অবশ্যই কিন্তু তোমাদের লোকাল ভাষা, মানে তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করো তো ওয়েস্ট বেঙ্গলের লোকাল ভাষা হচ্ছে বাংলা, তো বাংলায় লিখতে পড়তে বলতে জানতে হবে, তো সেই ল্যাঙ্গুয়েজের কিন্তু জ্ঞান থাকতে হবে, এবং তোমাদের ডিজারেবল মানে অগ্রাধিকার দেওয়া হবে যদি তোমার কম্পিউটার নলেজ থাকে। যদি নাও থাকে তবুও তুমি আবেদন করতে পারবে, কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। এর পরবর্তী হচ্ছে অফিসার স্কেল 1, এই পোস্টের জন্যও কিন্তু যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, তবে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে যদি তোমাদের এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, ঠিক আছে, এই সব ব্যাপারে যদি তোমার কোনো যোগ্যতা যদি থাকে, ডিগ্রি যদি করা থাকে, তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে। এখানেও কিন্তু কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। বাদবাকি যে পোস্টগুলো দেখতে পাচ্ছ অফিসার স্কেল 2, ঠিক আছে, এই সব যে পোস্টগুলো, এই স্পেশালিস্ট পোস্টগুলোতে কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন আছে, ঠিক আছে। এর পরবর্তী দেখো তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে। অফিসার লেভেলের যদি তুমি পোস্টে আবেদন করো 175 টাকা আবেদন মূল্য SC ST PWBD ক্যাটেগরিদের, আর 850 টাকা হচ্ছে যারা জেনারেল প্রার্থী, অল আদার্স যারা ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে লাগবে। ক্লারিক্যাল অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 175 টাকা, SC ST PWBD এক্স সার্ভিসম্যান এদের লাগছে, আর 850 টাকা লাগবে হচ্ছে যে অল আদার্স যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে লাগছে। সিলেকশন প্রসেসের জন্য প্রথমে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের রিজনিং এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটির ওপর 40 কোশ্চেন 40 মার্কস থাকবে, 40 কোশ্চেন 40 মার্কস থাকবে, 25 মিনিটস এবং 20 মিনিটস তোমাদের সময় থাকছে। এটা হলো প্রিলির জন্য। প্রিলির পরে তোমরা চলে যাবে হচ্ছে মেনের জন্য। এখানে দেখো অফিসার স্কেল 1-এর জন্য প্রিলির জন্য সেম তোমাদের সিলেবাসটা থাকছে। মেনের ক্ষেত্রে দেখো তোমাদের ক্লারিক্যাল অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য রিজনিংয়ের ওপর তোমাদের 40 কোশ্চেন 50 মার্কস থাকছে, 30 মিনিটস সময় থাকছে, কম্পিউটার নলেজ থাকছে, যেমন জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, ইংলিশ অথবা তোমাদের হিন্দি থাকবে, এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটির ওপর তোমাদের প্রশ্ন থাকবে। 200 কোশ্চেন 200 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, 120 মিনিট হচ্ছে টোটাল সময় থাকছে। এখানে দেখো তোমাদের বিভিন্ন পোস্ট অনুযায়ী তোমাদের ব্যাপারটা ভাগ করা আছে। রিজিওনাল ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা দেখো তোমাদের একটা এখানে বলছে ভার্সন অফ টেস্ট অর্থাৎ মিডিয়াম অফ এক্সামিনেশন, তুমি কোন মিডিয়ামে এক্সামটা দেবে সেটার অপশানও তোমাদের দেওয়া হচ্ছে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা ইংলিশ, হিন্দি, বেঙ্গলি এই 3টে ল্যাঙ্গুয়েজই তুমি অপশানে পাবে। ত্রিপুরা থেকে যারা আছো তারাও হচ্ছে ইংলিশ, হিন্দি, বেঙ্গলি পাচ্ছ অপশানে, আর যারা আসাম থেকে তোমাদের ইংলিশ, হিন্দি আর আসামিজ ল্যাঙ্গুয়েজ তুমি পাচ্ছ। ওকে, অর্থাৎ রিজিওনাল ল্যাঙ্গুয়েজে তোমাদের একটা অপশান থাকছে। এর পরবর্তী হচ্ছে তোমাদের সিলেকশনের জন্য যে স্টেপগুলো তোমাদের বললাম এই স্টেপগুলোই তোমাদের কিন্তু ফলো করা হবে, এবং এই হচ্ছে তোমাদের এখানে ডিটেলস ইনফরমেশন যেটা তোমাদের কাছে প্রোভাইড করলাম। তো IBPS-এর তরফ থেকে রিজিওনাল রুরাল ব্যাংক দেখতেই পাচ্ছ, রিজিওনাল রুরাল ব্যাংক অর্থাৎ গ্রামীণ ব্যাংকের এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে, এবং এর ডেট কিন্তু এক্সটেন্ড হয়েছে 28শে সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে। অর্থাৎ এই ডেটটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, 28শে সেপ্টেম্বর এখনও পর্যন্ত তোমাদের হাতে সময় আছে। এবার দেখো তোমাদের আবেদন করার জন্য কি করতে হবে। IBPS-এর অফিসিয়াল সাইটে ভিজিট করলাম, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কি করতে হবে দেখো, ক্লিক হেয়ার নিউ রেজিস্ট্রেশন এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তোমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখান থেকে তোমাদের আবেদন করতে হবে। প্রথমে ক্যান্ডিডেট যে আবেদন করছে তার ফার্স্ট নেম দেবে, তারপরে তোমাদের সেই ফার্স্ট নেমটাকে কনফার্ম করতে হবে, তারপরে মিডিল নেম দেবে, তারপরে সেই মিডিল নেমটাকে কনফার্ম করবে, তারপর লাস্ট নেম, তারপরে কনফার্ম লাস্ট নেম। এরপরে হচ্ছে তোমার মোবাইল নাম্বার দিতে হবে, কনফার্ম মোবাইল নাম্বার দেবে, অল্টারনেট মোবাইল নাম্বার চাইলে দিতে পারো। এরপরে মেল আইডি দিতে হবে, কনফার্ম মেল আইডি দিতে হবে, তারপর সিকিউরিটি কোড দিয়ে সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে ক্লিক করতে হবে। এরপরে ফটো অ্যান্ড সিগনেচার ডিটেলস ইনফরমেশন, তোমার প্রিভিউ,
এবং তোমাকে কিছু ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে এবং তোমাকে আবেদনমূলক জমা দিতে হচ্ছে। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ স্টেপ। যারা যারা এখনও পর্যন্ত আবেদন করনি তাদের জন্য কিন্তু আবার একটি নতুন সুযোগ দেওয়া হয়েছে যে আরও 6টা দিন তোমাদের হাতে, 7টা দিন তোমাদের হাতে এখনও সময় আছে। যারা যারা আবেদন করতে চাও তারা কিন্তু আবেদন করতেই পারো, ঠিক আছে? তো বাদবাকি এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ইনফরমেশান। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই বলবো ভিডিওটাকে বেশি করে শেয়ার করো, যেসব ক্যান্ডিডেটরা এখনও পর্যন্ত আবেদন করে উঠতে পারেনি, ঠিক আছে? আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।